নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এটা আমার এডুকেশন চ্যানেল, আমি কোনো সেবি রেজিস্টার গাইডলাইন নই। তাই আমি আপনাদের সামনে শুধু আমার ভিউটা, আমার 35 বছর অভিজ্ঞতায় আমার মগজের মধ্যে কী বলছে সেই জিনিসটা বলতে পারি। তার বেশি আমি আর কিছু বলতে পারি না, কেননা সেজির কঠোর গাইডলাইন আমাকে মানতে হয়। আপনারা হয়তো জানেন যে আমি কোনো শেয়ার সম্বন্ধে রেকমেন্ডেশন করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তাই এখানে আমি এডুকেশন চ্যানেল হিসাবে আমি আমার ভিউ, আমার কি মনে হচ্ছে আমি সেটা আপনাদের বলতে পারি। আমার আগামী 7ই মে থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা এখনও মনে করছেন যে আমি যোগাযোগ করব, তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ভয়েস মেল পাঠাতে পারেন। এই বলে আমি আজকের বাজার সম্বন্ধে কিছু বলছি যে আজকের বাজার আপনারাও দেখেছেন, আমিও দেখলাম যে গতকালের 524,589 সেই টপটাকে এখনও পর্যন্ত ক্রস করতে পারেনি। আজকে 24,500 ওই 40-40 লেভেলে গেছিল টপ। আগের টপটা 590 ভাঙতে পারেনি। এবারে আমি আপনাদের বলেছিলাম পর্দার আড়ালে কেউ আছে। আজকে আমি যখন 10:10-15 আমি দেখি যে তেলের দাম $59 হয়ে গেছে। ভাবুন, যেখানে এই অক্টোবর নভেম্বরের $95 ছিল, সেখানে 59 মানে $60কে ভেঙে $59। এই যে পর্দার পিছনে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি ফেডের মিটিং আছে। ফেডের চেয়ারম্যানের সঙ্গে ট্রাম্প সাহেবের পড়ছে না। তাই একটা কারণ তৈরি হলো, যেটুকু আমার 35 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী বলছি, একটা কারণ তৈরি হলো যে পাওয়েল সাহেব যেমন ইন্টারেস্ট রেট কাট করতে বাধ্য হয়, তা ভিন্ন এই ওপেক কান্ট্রি চিরকাল আউটপুট কম করে তেলের দাম ম্যানিপুলেশনভাবে বাড়িয়ে রাখে। আজকে বলছে ওপেক কান্ট্রি তেলের সরবরাহ বেশি করবে, তার জন্য করে না, একদম সম্পূর্ণ বাজে কথা। এটা আমার ধারণা। আজ পর্যন্ত ওপেক কান্ট্রির আন্ডারে যারা আছে, রাশিয়াই বলুন, আরব বলুন, ইরানই বলুন, এরা কোনো দিন আউটপুট বাড়ায় না। যখন তেলের দাম কমে যায়, এরা আউটপুটকে কমিয়ে, মানে প্রোডাকশানকে কমিয়ে তেলের দাম বাড়ানোর চেষ্টা করে, এবং তারা আজ পর্যন্ত সাকসেস। কিন্তু এবারে দেখলাম উল্টো কথা বলছে। তার মানে আমি বুঝলাম পর্দার পিছনে কেউ আছে। আমার 35 বছরের অভিজ্ঞতায় যেটা আমার মনে হচ্ছে যে পাওয়েল সাহেবকে বাউন্ড করা একটা কারণ দেখানো। দেখুন, তেলের দাম $60 ভেঙে গেছে, অতএব ইনফ্লেশন অটোমেটিক কমে যাবে। তেলের দাম করলে জিনিসপত্রের দাম অটোমেটিক কমে যায়। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম কমে যায়, তাহলে আপনি ইন্টারেস্টটা কমান। এইবারে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ফেড মিটিং আছে। তাহলে আমার ধারণা সেখানে হয়তো এই কারণে হয়তো ইন্টারেস্টটা কমতে পারে।
এই সামান্য ছোট্ট ভিডিও করে আমি আপনাদের থেকে আর দু চার কথা বলে বিদায় নেব। কারণ আজকের বাজার তো আপনারা দেখলেন যে সারাদিন 425 থেকে ওই 480-90, প্রথমেই যা টপ করে দিয়েছে 24,540, তারপরে 425, 480, 425, 480 কি 440, 480, এই করে 24,461-তে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি আগেই 52 হাই করে করেছে, ব্যাঙ্ক নিফটি প্রায় 200 পয়েন্ট ডাউনে বন্ধ করেছে। এই হলো আজকের বাজারের চরিত্র, এই হলো আজ বাজারের ক্যারেক্টার। উল্টো দিকে আপনি দেখুন, তেলের দাম $60 ভেঙে $59 হয়ে গেছে, যেটুকু আমার 35 বছরের অভিজ্ঞতা বলছে যে ট্রাম্প সাহেবকে প্রেশার করা যাতে আপনি ইন্টারেস্ট কমান। এই ছাড়া ডোনাল্ড ট্রাম্প সাহেবের আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কারণ আমেরিকার ইতিহাসে 300 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দিন ট্যারিফ ব্যাপারটা হয়নি। তারা বিগত প্রেসিডেন্ট সব যে যার দলে এসেছিল তারা WTO চুক্তিকে মানত। ইনি WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের চুক্তিকেও খণ্ডন করেছেন। ওয়ার্ল্ড ট্রেড চুক্তিতে যে সব জিনিস ছিল যে সব দেশের মাথাপিছু আয় সমান নয়, তার জন্য ট্যাক্সটা এরকম কোনো দেশে 2%, কোনো দেশে 4%, কোনো দেশে 10%, কোনো দেশে 12%, তার বেশি ট্যাক্স ছিল না। উনি 300 বছরের ইতিহাস ভেঙে দিয়েছেন। কিন্তু উনি এইটা চিন্তা করেননি হয়তো, বা চিন্তা করেও রেখেছেন হয়তো, যে নিউটনের থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন ট্রাম্প সাহেব সারা দেশের দেশ পিছু একটা ট্যারিফ বসাচ্ছিল, মানে ট্যাক্স বসাচ্ছিল, প্রত্যেক দেশই অবজেকশন করেছিল এবং প্রত্যেক দেশই বলেছিল আমিও তাহলে ট্যারিফ বসিয়েও ছিল। হঠাৎ সেই গল্প উধাও হয়ে এখন কানাডাও বসতে যাচ্ছে, চায়নাও বসতে যাচ্ছে। অথচ যে চায়না আগে বারবার বলেছিল আমি নিজে থেকে কোনো দিন বসতে যাব না, আমি দরকার হলে আমার জিনিস আমার দেশেই ফেলে রাখবো, তবুও আমি এক্সপোর্ট করব না, তাহলে সে বসতে যাচ্ছে। আমি বলেছিলাম গল্পের গরু গাছে ওঠে। দেখুন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বলতে পারছি না, তবে নিত্য নতুন যে ঘটনা আসছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে যেহেতু তেলটাকে $60 নিচে ভেঙে দিয়েছে, আমার মনে হচ্ছে পাওয়েল সাহেবকে একটা প্রেশার দেওয়া ইনডাইরেক্টভাবে যে আপনি ইন্টারেস্ট রেট কমান। এছাড়া ট্রাম্প সাহেবের কাছে আর কোনো রাস্তা নেই। কেন একমাত্র একটি রাস্তা আছে, ইন্টারেস্ট রেট যদি কমায় তাহলে অটোমেটিকই জিনিসপত্রের দাম কমে, হ্যাঁ, যাতায়াত খরচা কমে, অনেক কিছু হয়। তা দেখুন সোম মঙ্গল বুধ, এর আগে আমি বলেছিলাম একটা ক্যাডবেরি তো ট্রাম্প সাহেব বেঁধে দিয়েছে 90 দিনের জন্য। এই 90 দিনের মধ্যে দেখুন কত খবর আসছে। আজকে খবর এসে গেল যে ওপেক প্রোডাকশন বাড়াচ্ছে। আমি তো এটা বিশ্বাস করি যে ওপেক চিরকাল প্রোডাকশন কাট করে তেলের দামকে বাড়িয়ে রেখেছে, সে ওপেক আজকে এই যুদ্ধ যখন সারা বিশ্বে চলছে, যেখানে ট্যারিফ নিয়ে সারা বিশ্বই তোলপাড়, সেখানে ওপেক প্রোডাকশান বাড়িয়ে, প্রোডাকশান বাড়ালেই তো এমনি দাম কমে যায়। একেই তো দাম কমে গেছে, $60 নিচে নেমে গেছে। তো দেখুন আগামী মঙ্গল বুধ বৃহস্পতি যেটুকু দেখলাম ওদের ফেড কমিটির মিটিং আছে, তার সঙ্গে যুদ্ধ ভারত পাকিস্তান, আমাদের দেশে অন্তত একটা টেনশন আছে। এখানে কোনো কিছু বলাও যাবে না, তবে অনুমান করে যেটা আমি বললাম এই জিনিসটা হলেও হতে পারে। এটা আমার 35 বছর অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক জিনিস থেকে।
তো দাদা এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিতে যাচ্ছি। তার আগে আরেকবার রিমাইন্ডার দিই যে আমার 7ই মে থেকে ক্লাস শুরু হচ্ছে। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপে, আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা ভয়েস কল দিতে পারেন। এই বলে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।